সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বলা চলে দীর্ঘমেয়াদী সংঘাত ও ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে বড় ধরনের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে ইসরায়েল। ইসরায়েলের ইতিহাস এমন মুহূর্ত আর আগে কখনোই আসেনি। যে দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের সব ইহুদির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে, সেই দেশ থেকে এখন পালাচ্ছেন ইহুদিরা। ইরানের সঙ্গে যুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলা, কূটনৈতিক সংকট ও রাজনৈতিক বিভাজন মিলিয়ে ইসরায়েল এখন এক গভীর অস্তিত্ব সংকটে। কী ধরনের সংকটে পড়েছে ইহুদিবাদী দেশটি? কেনই বা ইসরায়েলে থাকছেন না ইহুদিরা? ইসরায়েল রাষ্ট্রটি টিকে থাকবে তো? এসব প্রশ্নের বিশ্লেষণই থাকছে এবারের পর্বে। ইসরায়েলি আগ্রাসনের রক্তচক্ষুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চরম নাটকীয় মোড় নিয়ে এসেছে ইরান। তেহরানের পক্ষ থেকে এবার এমন এক বিস্ফোরক ঘোষণা এসেছে যা এক নিমিষেই কাঁপিয়ে দিয়েছে তেল আবিব থেকে শুরু করে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের। কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল ক্যানি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দখলদার বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলতে এক অভূতপূর্ব নিরেট প্রতিরোধ বলয় গড়ে তোলা হয়েছে। নতুন এই রণকৌশল কেবল মুখের কথা নয়, বরং ইসরায়েলের অস্তিত্বের ভিত্তিকেই এক মহাসংকটে ফেলেছে। রণকৌশলের এই নতুন মানচিত্রটি কেবল খাতা কলমেই সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি বাস্তবায়নের পথে। এতদিন ইসরায়েল কেবল তার সীমান্ত এলাকাগুলোতেই রকেট কিংবা ড্রোন হামলার আশঙ্কায় থাকত, কিন্তু এখন তারা বুঝতে পারছে লোহিত সাগর কিংবা ওমান সাগরের মতো দূরবর্তী জলসীমাতেও তাদের কোনো জাহাজ আর নিরাপদ নয়। সমুদ্রের বুক চিড়ে ধেয়ে আসা যে কোনো অদৃশ্য আঘাত যে কোনো মুহূর্তে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। এই চরম সত্যটি এখন তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একের পর এক ফ্রন্টে দীর্ঘমেয়াদী যুদ্ধ আর প্রতিনিয়ত সাইরেনের শব্দ। মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রাখার মরিয়া চেষ্টা এখন ইসরায়েলের নিজের অস্তিত্বের জন্যই বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি নির্মমতা আর আগ্রাসনের মুখে এই প্রতিরোধ বলয়টি এখন এক অজয়ী ঢাল হিসেবে আবির্ভূত হয়েছে। তেহরানের স্পষ্ট বার্তা, ইসরায়েল যদি মনে করে থাকে তারা নির্বিচারে গণহত্যা চালিয়ে পার পেয়ে যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। এই বলয় যে এমনভাবে তৈরি করা হয়েছে যা প্রতিনিয়ত সংকুচিত হতে হতে একদিন ইসরায়েল আগ্রাসনকে চিরতরে স্তব্ধ করে দেবে। হয়তো ইসরায়েল রাষ্ট্রটি আর টিকে থাকবে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টও সেই একই শঙ্কার কথা জানিয়ে বলেছেন, তিনি না থাকলে ইসরায়েল রাষ্ট্র এতদিন ধ্বংস হয়ে যেত। বিশেষ করে ইরানের সাথে সরাসরি সংঘাতের পর দেশটিতে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ যুদ্ধের ধাক্কায় থমকে গেছে ইসরায়েলের অর্থনীতি, হু হু করে বাড়ছে সরকারি ব্যয়, থমকে গেছে পর্যটন ও বিদেশি বিনিয়োগ, বন্ধ হয়ে গেছে হাজার হাজার ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান। দেশের ক্রেডিট রেটিং বা অর্থনৈতিক সক্ষমতার সূচকও ক্রমাগত নিচের দিকে নেমেই যাচ্ছে। তবে অর্থনীতির চেয়েও বড় আঘাত এসেছে মনস্তাত্ত্বিক জায়গায়। যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের ইসরায়েলে এনে বসতি স্থাপন করানো হয়েছিল, সেই নিরাপত্তাই এখন পুরোপুরি উধাও। ফলে জীবন বাঁচাতে এবং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় দলে দলে ইসরায়েল ছাড়ছেন সাধারণ নাগরিকরা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক লাখ নাগরিক দেশ ছেড়েছেন, যাদের একটি বড় অংশই আর ফিরে আসেননি বা আসবেনও না। এদের মধ্যে রয়েছেন উচ্চশিক্ষিত প্রকৌশলী, চিকিৎসক ও প্রযুক্তি খাতের উদ্যোক্তারা।
ইসরায়েলের ভেতরে এখন একে দেখা হচ্ছে মেধা পাচার বা রিভার্স আলিয়া হিসেবে, যা দেশটির ভবিষ্যতের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধারা অব্যাহত থাকলে ইসরায়েল এক অভূতপূর্ব জনসংখ্যা ও অর্থনৈতিক ধসের মুখোমুখি হতে পারে বা নিকট ভবিষ্যতে হতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘস্থায়ী সংঘাত ইসরায়েলের অর্থনীতি, পর্যটন খাত এবং জনজীবনের উপর চাপ সৃষ্টি করছে। নিরাপত্তাজনিত কারণে অনেক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু নাগরিক সাময়িকভাবে বিদেশে অবস্থান বা অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আর এতে করে দেশটির অস্তিত্ব সংকট তৈরির মুখে পড়ে গেছে। বিশেষজ্ঞরা এও বলছেন একটি দেশ ততক্ষণে টিকে থাকে যতক্ষণ তার নাগরিকরা সেখানে নিরাপদ বোধ করে। দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলের সেই মনস্তাত্ত্বিক দেয়াল ভেঙে দিয়েছে। মানুষ এখন বুঝতে পারছে এই সংঘাতের কোনো সহজ সমাধান নেই, আর এটাই দেশ ছাড়ার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের ৩ জুন ইসরায়েলি পার্লামেন্টের নির্দেশে পরিচালিত গবেষণায় দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে যত মানুষ এসেছেন তার চেয়ে অনেক বেশি মানুষ দেশ ছেড়ে চলেও গেছেন, যাদের অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ। তথ্য বলছে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশ ত্যাগের এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসরায়েলে ফিরে আসা নাগরিকদের সংখ্যাও অনেক কমে গেছে। 2022 থেকে 26 সালের মধ্যে 2,10,000-এরও বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা 2009 থেকে 2021 সালের তুলনায় অনেক বেশি। গবেষণার তথ্য বলছে বছরে গড়ে 40,000 মানুষ দেশ ছাড়ছেন। বর্তমানে দেশ ছেড়ে যাওয়া এবং ফিরে আসার মধ্যকার নেট পার্থক্য দাঁড়িয়েছে 1,40,000-এ। দেশ ত্যাগকারীদের 48%-এরই বয়স 20 থেকে 44 বছরের মধ্যে। অর্থাৎ বর্তমানে ইহুদি রাষ্ট্রটি খালি হতে চলেছে, এমনটি আশঙ্কা করছেন ইহুদিরাই। তবে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এই বয়সসীমার হার 32%। 2022 সাল থেকে দেশ ত্যাগীদের মধ্যে 33.2% ব্যাচেলর ডিগ্রি রয়েছে যারা দেশ ছেড়ে চলে গেছেন। 21.5% মাস্টার্স ডিগ্রি রয়েছে যারা ইসরায়েলে থাকতে চাচ্ছেন না, এবং 3.5% পিএইচডি ডিগ্রিধারীরাও রয়েছেন যারা কোনোভাবেই ইহুদিবাদী এই ইসরায়েল রাষ্ট্রটিকে নিরাপদ মনে করছেন না। বিশেষ করে গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের মতো বিষয়ের স্নাতক অর্জনকারীরাই ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন। তারা ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন জীবন বাঁচাতে। 2024 সালে যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে 52%-রই জন্ম ইসরায়েলে এবং বাকি 48% জন্ম বিদেশে। 2025 সালে প্রায় 70,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। বর্তমানে যেন ইসরায়েল ছাড়ার হিড়িক পড়ে গেছে ইহুদিদের মাঝে। গবেষণা তথ্য অনুযায়ী যে হারে উচ্চশিক্ষিত ইহুদিরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তাতে করে আগামীতে বিজ্ঞানী ও উদ্যোক্তার হার একেবারেই কমে যাবে। কোনো স্কিল্ড ম্যান পাওয়া যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে, যা ইসরায়েল রাষ্ট্র টিকে থাকার জন্য বড় ধরনের হুমকি। আর এই দেশ ছেড়ে যাওয়ার হারকে সুনামির সাথে তুলনা করেছেন দেশটির বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা। বিশেষজ্ঞরা মনে করছেন বহিরাগত কোনো হামলা, ভেতরের শূন্যতা, অর্থনৈতিক বিপর্যয় এবং নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার প্রবণতা ইসরায়েলকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের এই কৌশল শেষ পর্যন্ত ইসরায়েলের অস্তিত্বকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলেও মনে করছেন তারা। যে রাষ্ট্র নিজেকে বিশ্বের ইহুদিদের নিরাপদ আশ্রয় হিসেবে সংজ্ঞায়িত করেছিল, সেই রাষ্ট্র থেকেই যখন নাগরিকরা পালাচ্ছেন তখন একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, আর তা হলো এই দেশটি আর নিরাপদ নয়। ইসরায়েলিরা বলছেন রাষ্ট্র যদি ইহুদিদের রক্ষা করতে না পারে, ব্যাপক সহিংসতা থামাতে না পারে বা স্থায়ী যুদ্ধের বাইরে কোনো ভবিষ্যৎ দিতে না পারে, তাহলে সত্যি ইসরায়েল আজকে অস্তিত্বহীন হয়ে পড়ছে, যা জায়নবাদী স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ।
বিশ্লেষক ও পর্যবেক্ষকরা সতর্ক করছেন, রাজনৈতিক মেরুকরণ, বিনিয়োগকারীদের আস্থা হ্রাস এবং জনসংখ্যাগত পরিবর্তনের মৌলিক প্রবণতা সব মিলিয়ে আগামী দশকগুলোতে বর্তমান ইসরায়েল রাষ্ট্রের অবকাঠামোর পতন প্রায় অনিবার্য। ইসরায়েল প্রতিষ্ঠার ৭৮ বছরে এই প্রথম নেসেটেই স্বীকার করা হলো ইহুদিদের দেশ ছাড়ার সুনামি চলছে। ইরানের যুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলা, অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক বিভাজন মিলিয়ে যে সংকট তৈরি হয়েছে তা শুধু সংখ্যায় নয়, পরিচয়ের গভীরেও আঘাত করছে। যে দেশে ফেরার স্বপ্ন নিয়ে ইহুদিরা হাজার বছর অপেক্ষা করেছেন, সেই দেশ থেকেই এখন ফেরার পথ খুঁজছেন লাখ লাখ ইহুদিরা। ইসরায়েলের ভবিষ্যৎ কোন দিকে, সেই প্রশ্নের উত্তর আগামী কয়েক বছরে নির্ধারণ করবে। হয়তো ইসরায়েল রাষ্ট্রই আর থাকবে না, একদিন সেই সংখ্যা থেকেই এখন পালিয়ে যাচ্ছেন ইহুদিরা। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।